ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মক ভোটের পর ভোট কেন্দ্র বা ভোট কক্ষ বাড়ানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। আগারগাঁওয়ের শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে মক ভোটিং। এই মক ভোটিং বা কৃত্রিম ভোট গ্রহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি, ভোট গ্রহণ পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং কর্মীদের সক্ষমতা যাচাই করে নির্বাচন কমিশন। বর্তমান ইসির জন্য প্রথম ভোটের অভিজ্ঞতা। আসল ভোটের মতোই ভোট গ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ভোটার সবাই ছিল এই মক ভোটিংয়ে। তবে ব্যালট পেপারে কোনো রাজনৈতিক দল প্রার্থীর নাম নেই, আছে নকল প্রতীক। তবে ভোটারদের অধিকাংশই গণভোটের বিষয়টি বুঝতে পারছে না বলেও জানান। অনেকে ভোট কক্ষের ভেতরে গণভোটের নির্দেশনা পড়েন। নিয়ম আগে থেকেই জানি, আজকে দেয়াতে ওই দিনের জন্য আরো ইজি হয়ে গেল। মক ভোটিং দিতে এসে ভালোই লাগছে, কারণ এর আগে কখনো আমরা মক ভোটিং এ অ্যাটেন্ড করিনি। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন বলেও জানান। মক ভোটিং এই প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছি, ভালোই লাগছে, খারাপ না। ভোট কেন্দ্রে ছিল প্রার্থী ও পর্যবেক্ষকরাও। প্রধান নির্বাচন কমিশনার মক ভোট পরিদর্শনে এসে জানান, গণভোট নিয়ে প্রচারের জন্য তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। সিইসি জানালেন, প্রস্তুতি প্রায় শেষ। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে তফসিল। হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে, হোপফুলি। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন, তফসিল হলে জানতে পারবেন। নির্বাচনের নিয়ম অনুযায়ী গণভোট থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সব আনুষ্ঠানিকতা থাকে মক ভোটিং এ। নিরাপত্তা রক্ষায় থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। সব মিলিয়ে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় মক ভোট। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা।